বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আজকে এই কাশ্মীর সলিডারিটি ডে উপলক্ষে আজকের এই প্রোগ্রামে আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি এবং আমি সত্যি ভাগ্যবান যে আজাদ কাশ্মীরের সম্মানিত তথ্যমন্ত্রীর সঙ্গে আমি সাক্ষাৎ করতে পেরেছি। আসলে আমরা যতদূর জানি 1947 সালে যখন দেশ বিভাগ হয়, যে টু নেশন থিওরি, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ প্রণীত যে টু নেশন থিওরি, ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলসমূহে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্রটি গঠিত হবে। সেই টু নেশন থিওরির আলোকে কাশ্মীরের উপর একচ্ছত্র অধিকার শুধু পাকিস্তানেরই রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1947 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে কাশ্মীর একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল হওয়া সত্ত্বেও কিভাবে কাশ্মীরের হিন্দু মহারাজা হরি সিং কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমতের প্রতিকূলে গিয়ে কিভাবে ইন্ডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কাশ্মীরকে ইন্ডিয়ার একটি ঔপনিবেশিক অঞ্চলে পরিণত করে রেখেছে। শুধু এর জন্য আমি মহারাজা হরি সিংকেই দায়ী করব না, কারণ তিনি হিন্দু হিসেবে তার দায়িত্বই তিনি পালন করেছে। এর জন্য যিনি সর্বাধিক দায়ী তিনি হচ্ছেন শেখ আবদুল্লাহ, যিনি তৎকালীন ন্যাশনাল কনফারেন্সের নেতা ছিলেন। শেখ আবদুল্লাহ যদি মুসলিম জাতিসত্তায় বিশ্বাস করতেন তাহলে শেখ আবদুল্লাহ কোনো দিনই কাশ্মীরবাসীর ভাগ্য তিনি হিন্দুস্তানের হাতে তুলে দিতে পারতেন না। কাজে এখানে যে বড় সমস্যাটি হচ্ছে যে শেখ আবদুল্লাহ মুসলিম জাতিসত্তা বিশ্বাস করত না বলে তার সেই অদূরদর্শিতার ভোগান্তি আজও আমার কাশ্মীরি ভাইদেরকে পোহাতে হচ্ছে। 1947 সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পরে 48 সালে যখন কাশ্মীর নিয়ে যুদ্ধটি সংঘটিত হয়, তখন কিন্তু গোটা কাশ্মীর উপত্যকার মানুষ স্বাধীনতার প্রশ্নে কিন্তু কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করেছিল। কিন্তু সেই ইন্ডিয়া অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সে কাশ্মীরে সেনা পাঠিয়ে সেখানে স্বাধীনতাকামী যোদ্ধাদেরকে তারা হটিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। এটা ইতিহাসের অত্যন্ত একটি ট্র্যাজেডি। শুধু তাই না, 1965 সালে যখন কাশ্মীর নিয়ে যুদ্ধ হয়েছিল তখন আমরা বাংলাদেশের জনগণ পাকিস্তানের সঙ্গে আমরা একীভূত ছিলাম। আমাদের এই বাঙালি সৈন্যরা সেদিন কাশ্মীরের 65 সালের যুদ্ধে কাশ্মীর রক্ষায়, লাহোর রক্ষায় তারা কিন্তু তাদের আত্মত্যাগ করেছিলেন। শুধু বিষয়টা তাই নয়, 2000 সালে যখন কার্গিল নিয়ে যুদ্ধ হয় তখনও কিন্তু আমাদের বাংলাদেশিদের সমর্থন কাশ্মীরবাসীর উপর পরিপূর্ণ মাত্রায় ছিল। আজকে 2024 সালে এসেও দাঁড়িয়ে আমরা স্ট্রংলি বিলিভ করি যে কাশ্মীরবাসীকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া হোক। জাতিসংঘে যে রেজুলেশনটি পাশ হয়েছে যে গণভোটের মাধ্যমে কাশ্মীর সমস্যাটি সমাধান করা হোক, এবং আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে কাশ্মীরবাসীকে যদি তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার দেওয়া হয় তাহলে তারা মুসলিম জাতিসত্তায় বলীয়ান হয়ে তারা পাকিস্তানের পক্ষে যোগদান করার জন্য তারা ভোট প্রদান করবে। আসলে কাশ্মীর পাকিস্তানের সন্নিহিত অঞ্চল হওয়া সত্ত্বে এখানে একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো সুযোগ নেই। এই কাশ্মীরবাসীকে আমি উদ্যতভাবে আহ্বান জানাই, আপনারা দিল্লির সঙ্গে, হিন্দুস্তানের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে আপনারা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার জন্য আপনাদের জিহাদ অব্যাহত রাখুন। হিন্দুস্তানে আপনাদের স্বার্থ কোনোদিনই সংরক্ষিত হবে না। কিসের ভোটাভুটি? আমি যেটা দেখলাম যে কয়েক মাস পূর্বে কাশ্মীর বিধানসভায় নির্বাচন গেছে, এই নির্বাচনে পার্টিসিপেট করা আমার মনে হয় তাদের সঙ্গত হয়নি, সমীচীন হয়নি। কাজেই ওই হিন্দুস্তানের নির্বাচন ওগুলো বর্জন করে তাদেরকে সশস্ত্র সংগ্রামের পথে তাদেরকে এগিয়ে যেতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন তাদের অর্জন করে যে জাতিসংঘ প্রদত্ত যে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার, সে বিষয়কে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের বর্তমান অবস্থা, করুণ অবস্থা বোঝাতে হবে। এছাড়া কাশ্মীরবাসীর অন্য কোনো পথ নেই। আমরা আশা করি কাশ্মীর ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ পাকিস্তান এবং কাশ্মীর ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ পাকিস্তান। বাংলাদেশ জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ।